জাপানিজ মাইথোলজিতে এমন অনেক অজানা আরবান লেজেন্ডস রয়েছে যাদের স্টোরি খুবই ইন্টারেস্টিং। আর তাদের মধ্যে একটি ক্রিয়েচার হচ্ছে জিকিনিঙ্গি। এদেরকে দেখতে গার্লসের মতো হয় আর এরা ডেড বডি খেয়ে বেঁচে থাকে। আর এখানে একটা কোয়েশ্চেন আসে যে তারা এসব কাজ করে কেন? তারা এসব ডেড বডি খেয়ে কি প্লেজার ফিল করে, নাকি কোনো অভিশাপের কারণে এসব কাজ করে বেড়ায়? আর যদি অভিশাপ হয়ে থাকে তাহলে তার পেছনে কারণ কি? আজ আমরা এই জিকিরিঙ্গির কাহিনী নিয়ে আলোচনা করব। সো প্লাগ ইউর ইয়ারফোনস অ্যান্ড স্টে স্পুকি। জিকিনিঙ্গি শুধুমাত্র হিউম্যান ডেড বডি খেয়ে বেঁচে থাকতে পারে। এরা দেখতে গার্লসের মতো হয়, কিন্তু এরা মানব সমাজে হিউম্যান ফর্মেও ঘুরে বেড়াতে পারে। তবে এদের চিনবার একটা উপায় আছে যে এদের দাঁতগুলো খুব বড় এবং ধারালো হয়। এরা কোনো এক অভিশাপের কারণেই এসব কাজ করে বেড়ায়। বলা হয় যে কোনো ব্যক্তি তার আগের জীবনে যদি কোনো এক খারাপ কাজ করে থাকে তাহলে সে এই অভিশাপ পায় এবং জিকিনিঙ্গি হিসাবে পুনর্জন্মগ্রহণ করে এবং তাকে কেবল হিউম্যান ডেড বডি খেয়ে বেঁচে থাকতে হয়। আর এই জিকিনিঙ্গি হবার পেছনে একটা ইন্টারেস্টিং স্টোরি রয়েছে যেটা আমি আপনাদের আজকে জানাবো। এই গল্প শুরু হয় মুসোকুকুসি নামে এক পূজারীকে দিয়ে, যে কিনা একবার ভ্রমণ করতে বেরিয়ে এক পাহাড়ি জঙ্গলে হারিয়ে যায়। তখন সে এদিক ওদিক রাস্তা খুঁজতে থাকে, কিন্তু ততক্ষণে রাত হতে চলেছিল। তখন সে কিছু দূর এগোতে সে একটা পুরানো হারমিটেজ দেখতে পায়। হারমিটেজ বেসিক্যালি এক ধরনের কটেজ বা কুটির, যেখানে ভ্রমণ করতে আসা সাধু সন্ন্যাসীরা আশ্রয় নেয়। এটা দেখে মুসো ওই হারমিটেজের সামনে যায় এবং সে সেখানে একটা পূজারীকে দেখতে পায়। তখন মুসো ওই পূজারীকে বলে যে সে যেন তাকে এখানে এক রাতের জন্য আশ্রয় দেয়, কারণ সে রাস্তা হারিয়ে গিয়েছে আর ততক্ষণে রাত হতে চলেছিল। কিন্তু পূজারী তার এই কথা মানা করে দেয় আর বলে যে তুমি একটু এগোলে একটা গ্রাম দেখতে পাবে, সেখানে গিয়ে তুমি সাহায্য চাইতে পারো। এরপর মুসো ওই পূজারীর কথা অনুযায়ী ওই গ্রামে পৌঁছায়। গ্রামে গিয়ে মুসোর সাথে ওই গ্রামের প্রধানের আলাপ হয়। গ্রামের প্রধান মুসোর জন্য খাবার দাবারের ব্যবস্থা এবং তার থাকার জন্য একটা ঘরেরও ব্যবস্থা করে দেয়। এরপর মুসো খাবার খেয়ে নিজের ঘরে যখন ঘুমোতে যাচ্ছিল তখন সে পাশের বাড়ি থেকে একটা কান্নার চিৎকার শুনতে পায় অনেকজনের। মুসো এটা জানবার পর সেই বাড়িতে যায়। সে সেখানে গিয়ে জানতে পারে যে সেখানে একটা বৃদ্ধ লোক মারা গিয়েছে। তার বাড়ির লোকেরা জানায় যে তারা একটা রিচুয়াল করে যে তাদের গ্রামে কেউ মারা গেলে তার বাড়ির লোকেরা সেই বডিটাকে এক রাতের জন্য সেই বাড়ির মধ্যে রেখে পাশের গ্রামে চলে যায়। আবার পরের দিন সকালে তারা আবার চলে আসে সেখানে। এটা শুনবার পর মুসো বলে যে সে তাদের না আসা অবধি এই ডেড বডির কাছে বসে প্রে করবে। এটা শুনবার পর তার বাড়ির লোকেরা সেখান থেকে চলে যায় আর মুসো সেই বুড়ো লোকটার কাছে বসে প্রে করতে শুরু করে। এরপর মাঝরাত কেটে যায়। মুসো বুঝতে পারে যে ঘরের মধ্যে কেউ প্রবেশ করছে। হঠাৎ মুসো বুঝতে পারে যে তার পুরো শরীর অকেজ বা অবশ হয়ে যাচ্ছে আর সে দেখতে পায় যে তার চোখের সামনে একটা ভয়ঙ্কর প্রাণী সেই বৃদ্ধ লোকের দেহটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, কিন্তু সে কিছু করতে পারছে না। খাবার শেষে সেই ভয়ঙ্কর প্রাণীটা সেই ঘর থেকে চলে যায়। এর পরের দিন সকালে মুসো এই ঘটনাটা গ্রামের প্রধানকে জানায়। সে বলে যে তাদের গ্রামে একটা অভিশাপ আছে যে এখানে কেউ মারা গেলে তার বাড়ির লোকেরা পাশের গ্রামে চলে যায় এক রাতের জন্য সেই ডেড বডিটাকে সেই ঘরের মধ্যে রেখে। এটা যদি তারা না করে তাহলে তাদের সাথে অশুভ জিনিস ঘটতে থাকে। এটা শুনবার পর মুসো বলে যে তাহলে তুমি তোমাদের ওই পূজারীর কাছ থেকে সাহায্য নিতে চাও না কেন, যে ওই গ্রামের বাইরে থাকে? তখন গ্রামের প্রধান বলে যে এই গ্রামে অনেক বছর ধরে কোনো পূজারী নেই, আশেপাশে গ্রামেও কেউ নেই, হয়তো সে ভুল দেখেছে। এটা শুনবার পর মুসো ওখান থেকে বেরিয়ে যায় এবং সেই পূজারীটির কাছে পৌঁছায়। পূজারীটি তাকে দেখে কান্নাকাটি করতে শুরু করে। মুসো ভাবে যে আগের দিনে হয়তো তাকে আশ্রয় দেয়নি, তার জন্য হয়তো ক্ষমা চাইছে। কিন্তু মুসোকে অবাক করে পূজারীটি বলে যে সে তার চোখের সামনে কাল রাতে একজনকে খেয়ে ফেলেছে, এটার জন্য সে খুবই ক্ষমা পায়। আর মুসোকে সে জানায় যে সে একটা জিকিনিঙ্গি আর তাকে কেবল হিউম্যান ডেড বডি খেয়ে বেঁচে থাকতে হয়। এরপর পূজারীটি তার ব্যাক স্টোরি জানায়। সে বলে যে সে একটা সময় এই গ্রামেই থাকতো আর সে এখানকার একমাত্র পূজারী ছিল আর আশেপাশে গ্রামে কেউ ছিল না, তাই সবাই তার কাছে রিচুয়াল পারফর্ম করতে আসতো। কিন্তু ধীরে ধীরে সে লোভী হতে শুরু করে
আর রিচুয়ালের বিনিময়ে সে বেশি টাকা চাইতে শুরু করে, যার ফলে সে অসৎ হয়ে যায়। এরপর সে মারা যায় যখন সে একটা অভিশাপ পায়, এবং এই অভিশাপ পেয়ে সে জিকিনিঙ্কি হিসাবে পুনর্জন্মগ্রহণ করে। আর একজন জিকিনিঙ্কি কেবলমাত্র হিউম্যান ডেড বডি খেয়ে বেঁচে থাকতে পারে, তাই সে কোনো উপায় না পেয়ে এই সমস্ত ডেড বডি খেতে শুরু করে। এরপর পূজারীটি মুসোকে অনুরোধ করে যে সে তার কবরের সামনে যেন সেগাকি সেরেমনি প্লে করে, যাতে সে এই অভিশাপ থেকে মুক্তি পায়। এরপর হঠাৎ করে হারমিটেজটা চেঞ্জ হয়ে একটা গ্রেভিয়ার্ডে পরিণত হয়। মুসো নিজেকে দেখে যে সে একটা গরিনিসি নামে একটা ব্যক্তির কবরের সামনে দাঁড়িয়ে আছে। এই কাহিনীতে বলা হয়েছে যে ওই পূজারীটি ইচ্ছা করেই মুসোকে ওই গ্রামে পাঠিয়েছিল, যাতে সে পূজারীটির সত্যটা জানতে পারে এবং তার কষ্ট বুঝে তাকে মুক্তি দিতে সাহায্য করতে পারে, কারণ একমাত্র পূজারী যে কিনা সেগাকি রিচুয়াল পারফর্ম করতে পারে। এরপর মুসো ওই সেগাকি সেরেমনির মাধ্যমে ওই পূজারীকে মুক্তি দেয়। এটাই ছিল কাহিনী। আপনারা কি ভাবছেন, এই কাহিনী কি সত্যি কি না? তবে বলে রাখি যে জিকিনিঙ্কিকে প্রথমবার লাফা সাদিয়ার লেখা কাওয়াই দোয়ান গল্পের প্রথমবার ইন্ট্রোডিউস করানো হয়েছিল, যেখানে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি এই জন্মে অসৎ বা লোভী হিসাবে জীবনযাপন করে, তাহলে সে পরের জন্মে জিকিনিঙ্কি হিসাবে জন্মগ্রহণ করবে এবং তাকে এরকম ভয়ঙ্কর কাজ করে যেতে হবে। আমার মনে হয় এটা জাস্ট একটা ফিকশন স্টোরি, যেটার মাধ্যমে মানুষকে সচেতন করা যায় যে তারা অসৎ বা লোভী হিসাবে জীবনযাপন যাতে না করে। সো দ্যাটস ইট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর বন্ধুদের সাথে এই রহস্যময় গল্প শেয়ার অবশ্যই করবেন। অ্যান্ড আনটিল দ্য নেক্সট টাইম, স্টে স্পুকি।